সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষা .com এবং দৈনিক আমাদের বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে দৈনিক শিক্ষা .com-এর লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা .com এবং শিক্ষা বিষয়ক একমাত্র জাতীয় প্রিন্ট দৈনিক আমাদের বার্তা, যেখানে শিক্ষার খবরগুলোই আপনারা সবার আগে নির্ভুলভাবে পেয়ে থাকেন। দর্শক, দৈনিক শিক্ষা .com-এর পক্ষ থেকে এই মুহূর্তে আপনাদেরকে যেই বিশেষ বিষয়টি নিয়ে জানাবো, এর আগে দৈনিক শিক্ষা .com-এর অগণিত পাঠক আপনারা জানতে চেয়েছিলেন। দৈনিক শিক্ষা .com-এর অফিসে ফোন করে, ইমেইলের মাধ্যমে, কমেন্টসের মাধ্যমে আপনারা জানতে চেয়েছিলেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের তাদের সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হবে। আপনারা জানেন যে এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানিয়েছিলেন দৈনিক শিক্ষা .com-কে 25 কিংবা 26 জানুয়ারি প্রকাশিত হবে। কিন্তু আপনারা জানেন, আমরা আপনাদেরকে সবার আগে জানিয়েছিলাম যে সেখানে মন্ত্রণালয়ের কিছু আপত্তি থাকায় তখন 25-26 জানুয়ারিতে সেটি সুপারিশ প্রকাশ করা সম্ভব হয়নি, সুপারিশ প্রস্তুত থাকলেও। এবং আমরা আপনাদেরকে এও জানিয়েছিলাম যে এবার 20,000-এর মতো আবেদন পড়েছে, সেখান থেকে ইন্ডেক্সধারীদের রোলগুলো ব্লক করা হয়েছে এবং এতে কিছুটা আবেদনের সংখ্যা কমে গেছে এবং সেখান থেকে প্রায় 12,000-এর মতো প্রার্থীকে তারা সুপারিশ করতে যাচ্ছে সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে। তাদের তথ্য কেন চাওয়া হয়েছে, তাদের বিষয়টি নিয়েও আপনারা জানেন, এই বিষয়টি নিয়েও কিন্তু রিপোর্ট করা হয়েছে। তাদের বিষয়ে কিভাবে তাদেরকে কেন হয়নি সেই বিষয়গুলো যাচাই বাছাই করা হবে। যদি প্রতিষ্ঠান প্রধান এতে দায়ী থাকেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকেন, তারাও শাস্তির আওতায় আসবেন। নতুন সার্কুলার কবে হবে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। মাদ্রাসা নীতিমালা কবে প্রকাশ হবে, রেজাল্ট সোহেল রানা ভাইয়া জানতে চাচ্ছেন রেজাল্ট পাবলিশড হবে কখন। দর্শক, যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে আপনাদেরকে দৈনিক শিক্ষা .com-এর মাধ্যমে সুখবরটি দিতে চাই। দর্শক, আপনারা জানেন এর আগে 25-26 তারিখে ফল প্রকাশের কথা থাকলেও, সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের কথা থাকলেও সেটি প্রকাশিত হয়নি। পরবর্তীতে কিন্তু জানিয়েছিল এনটিআরসি যে মন্ত্রণালয়ের সঙ্গে তাদের একটি বৈঠক রয়েছে, অর্থাৎ মন্ত্রণালয়ের সঙ্গে বসে তারা সেই বিষয়টি ফল প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এবং আজকেই কিন্তু এনটিআরসি-তে সেই বৈঠকটি হয়েছে, সেখানে শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার মারফতে আমরা যেমনটি জানতে পেরেছি, এই মুহূর্তে দৈনিক শিক্ষা .com-এর মাধ্যমে আপনাদেরকে যেমনটি জানাচ্ছি যে আজকের এই মিটিংয়ে যে সিদ্ধান্তটি হয়েছে, অর্থাৎ আপনারা কিন্তু নির্বাচনের আগেই সুপারিশ পাচ্ছেন, তাহলে সেই সময়টি কবে? নির্বাচন তো 12 ফেব্রুয়ারি, তাহলে সেই সময়টি কবে যখন আপনারা আবারও একটি সুযোগ পাচ্ছেন, প্রায় 12,000 প্রার্থী তারা শিক্ষক হওয়ার একটি সুযোগ পাচ্ছেন, তাহলে সেটি কবে হচ্ছে? দর্শক, দৈনিক শিক্ষা .com-এর মাধ্যমে জানাচ্ছি আগামীকালই হচ্ছে, অর্থাৎ আগামীকালই আপনারা নিয়োগ সুপারিশ পেতে যাচ্ছেন। এনটিআরসির শিক্ষক নিয়োগ সুপারিশ আগামীকাল প্রকাশিত হচ্ছে। জি, ধন্যবাদ আপু। দিবাউর রহমান, ধন্যবাদ। রেজাল্টের আপডেট, এনটিআরসিএ এবং মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠক থেকে যেই সিদ্ধান্তটি এসছে, আগামীকাল সকাল 10টায় মন্ত্রণালয়ে সেই সুপারিশটি করা হবে। মন্ত্রণালয় থেকেই সেখান থেকে আপনারা সরাসরি জানতে পারবেন। দৈনিক শিক্ষা .com তো আছেই। আগামীকাল সকাল 10টায়, আবারও বলছি, আগামীকাল খাদিজা খাতুন আপু, ফারজানা রহমান, জি আপু, আপনাকেও ধন্যবাদ। দৈনিক শিক্ষা .com-এর সঙ্গেই থাকবেন এবং যে বিষয়গুলো জানতে চান অবশ্যই আপনারা সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই কমেন্টস করবেন, আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। আগামীকাল সকাল 10টায়। ফিরোজ হোসাইন, আগামীকাল সকাল 10টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের বহু প্রতীক্ষিত যে সপ্তম নিয়োগ সুপারিশ, সেই সুপারিশ আগামীকাল সকাল 10টায় শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত হবে। দৈনিক শিক্ষা .com-এর মাধ্যমে এটি ছিল এখনকার মতো আমাদের কাছে থাকা সর্বশেষ আপডেট। আগামীকাল রেজাল্ট হবে, এই বিষয়ে বিস্তারিত নিউজ দৈনিক শিক্ষা .com-এ রয়েছে, সেখানে আপনারা অবশ্যই দেখবেন। প্রায় 20,000 জনের মতো প্রার্থী আবেদন করেছিলেন, সেখান থেকে ইন্ডেক্সধারীদের রোল
ব্লক করা হয়েছে। আপনারা জানেন এটি আগেই কিন্তু ইন্ডেক্সধারীদের রোল ব্লক করা হবে, সেই বিষয়টি কিন্তু এনটিআরসি এর পক্ষ থেকে জানানো হয়েছিল এবং ইন্ডেক্সধারীদের রোল ব্লক করা হয়েছে এবং সেটি ব্লক করার পর সংখ্যা কিছুটা কমে এসছে 20,000 থেকে এবং 12,000-এর মতো প্রার্থী নিয়োগ সুপারিশ পেতে পারেন, এমনটাই কিন্তু মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। যাদের এমপিও নেই আপনারা অবশ্যই আপনাদের তথ্যগুলো দেবেন, এটি আমি বলবো, কারণ আপনাদের এই বিষয়ে কেন এমপিও হয়নি তারা কিন্তু যাচাই বাছাই করবেন। সো সেক্ষেত্রে এটার পেছনে কারা দায়ী, কারণ আপনারা সাফার করছেন সেই বিষয়গুলো বিবেচনা করেই কিন্তু এটার উদ্যোগ নেওয়া হচ্ছে। সো আপনারা তথ্য দিবেন। ধন্যবাদ আপু। তাহলে এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট। পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব নতুন কোনো খবর নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দৈনিক শিক্ষা.com এবং দৈনিক আমাদের বার্তার সঙ্গেই থাকুন। অবশ্যই দৈনিক শিক্ষার অরিজিনাল ফেসবুক পেজের লাইক দিতে, ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।